তাহলে দেখো আজকে আমরা যে অঙ্কটা করবো এটা হচ্ছে পার্সেন্টেজের অঙ্ক। প্রথমে পজ করো, পজ করে তোমরা এই অঙ্কটাকে ট্রাই করো নিজে। করেছো? এবার দেখো সলিউশন। এই অঙ্কটা একটু ডিফিকাল্ট আছে। তো কি বলছে, আব্দুলের বেতন প্রতি মাসে 15,15 আর 4 শূন্য টাকা। তিনি তার বেতন 10% স্কুলের ফি পরিশোধে ব্যয় করেন। তিনি জুলাই মাসে তার বেতন 3% বৃদ্ধি পেয়েছিলেন, কিন্তু একই মাসে স্কুলের ফি 5% বৃদ্ধি করা হয়েছিল। অন্যান্য ব্যয় একই থাকলে জুলাই মাসে তার সঞ্চয়ের নেট পরিবর্তন কত? তাহলে দেখো কি চেয়েছে, লাস্ট লাইনে ফোকাস করো, কি চেয়েছে, তার সঞ্চয়ের পরিবর্তন কত, তাই তো? তাহলে যদি সঞ্চয়ের পরিবর্তন চাই, যদি 10% স্কুলে খরচ হতো তাহলে কিন্তু কোনো সমস্যা হতো না, কিন্তু কি হয়েছে সমস্যাটা, যে 10%-এর মধ্যে 5% বেড়ে গেছে, আর বেতনও ওর বেড়ে গেছে, সেই জন্যই তো পরিবর্তনটা হয়েছে। তাহলে আমাদের কি পরিবর্তনটা চাইছি, তাই পরিবর্তনটা বের করব। তাহলে 15,000 টাকার মধ্যে যদি আমি বের করি হচ্ছে 3% বৃদ্ধি, মানে কত টাকা, কত টাকা বেড়েছে ওর বেতন? ওর বেতন বেড়েছে হচ্ছে, আমরা জানি 1% বের করতে গেলে লাস্টের দিক থেকে দুটা শূন্য কেটে দিতে হবে। কেটে দিলাম। এবার 3% মানে হচ্ছে 15-3 গুণ মানে 45, দুটা শূন্য। তাহলে 4500 টাকা ওর বেতন বেড়েছে। ঠিক আছে। এবার বলছে 5 স্কুলে ফি দিচ্ছিল, সেটা বেড়ে গেছে। তাহলে আগে কত দিচ্ছিল, আগে দিচ্ছিল হচ্ছে 10%। 10% বের করতে গেলে কি করতে হয়, লাস্টে থেকে একটা শূন্য বাদ দিতে হয়। তাহলে লাস্টে থেকে যদি একটা শূন্য বাদ দিই তাহলে কত হবে, 15, আর 1 2 3টা শূন্য। এবার বলছে এর 5% বের করতে হবে, কারণ এই 5% বৃদ্ধি হয়েছে। তাহলে 5%, 1% বের করলাম, দুটো শূন্য বাদ দিয়ে দিলাম। এবার 15-র সঙ্গে 5 গুণ, তার মানে হয়ে গেল 75 আর একটা শূন্য। তাহলে 750 টাকা এখন ওর ফি বেড়েছে। আর বেতন বেড়েছে হচ্ছে 4,500 টাকা। তাহলে ওদের এই দুটার পার্থক্য কত হয়েছে, তাহলে মাইনাস করলে বেরিয়ে যাবে। তাহলে 4,500 থেকে 750 বিয়োগ করি, 0 5 5 6 7 আর 1, তাহলে 3,750 ওর কি হয়েছে বেতনটা। তার মানে এটা হবে না, এটা হবে না। এবার বেড়েছে না কমেছে, অবশ্যই কি হবে, অবশ্যই বেড়ে হবে, তাই না? কারণ ওর বেতনও বেড়েছিল আর এদিকেও বেড়েছিল, তার মানে এটাও কি হবে, বাড়বে। তাহলে হয়ে গেল এটা অ্যান্সার। বুঝতে পেরেছি?